আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, স্যার যাক আমি অফিসটা বাইরে প্রতিদিন 10টায়, তো আমার একটু আ- টাইমিং ডিস্টার্ব হয়েছে আর কি। আচ্ছা, অসুবিধা যাক নেই স্যার, লাইনে আছি, মোটামুটি। হ্যাঁ, শুনতে একটু থাকি লাইনে খালি। থাকেন, তারপরে ভিডিওটা দেখে নিলে পারে অন্য যে কোনো অফ টাইমে তাহলে একটু সুবিধা হবে। হুম। মানে স্যার, আগানোর জন্য। তো এখন কথা হলো, আমি যে গতকাল মনে হয় আপনাদেরকে ইমেল করছি না, সেটা কি পেয়েছেন সকলে? জি স্যার। ও, আচ্ছা। ইমেল চেক করে স্যার, দেখতে হবে। গতকাল জি করছেন স্যার? হ্যাঁ, গতকাল ইমেল পাঠাইছি। জি স্যার, এই যে অঙ্ক দিচ্ছেন এটা। মানে স্টিল ট্রাস। আচ্ছা, তাহলে এই হলো একটা ট্রাস। এগুলো মূলত স্টিল ট্রাসই হয়। হ্যাঁ। তো এইখানে একটা স্প্যান আছে কত, 6 @ 25, তার মানে দুইটা হচ্ছে সাপোর্টের মাঝে ডিস্টেন্স হচ্ছে 150 ফিট। 150। 150 ফিট। তো এখানে স্প্যান বলা হয় যে এক একটা 1 2 3 4 5 6, তার মানে যে একটা মেম্বার, এগুলো হলো এক একটা একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট পর্যন্ত একটা মেম্বার ধরা হয়। হ্যাঁ, তো এখানে 1 2 এই যে এইভাবে 6টা আর কি মেম্বার ধরা হয়েছে, এই জন্য 6 @ 25 ফিট মানে 150 ফিট টোটাল লেন্থ। হুম। তো এই ট্রাসের উপরে লোড আর কি এইভাবে দেওয়া আছে যে এরকম এরকম লোড আছে। তো এটা আর কি অ্যানালাইসিস করার জন্য। তো ট্রাসের উপরে তো আরো অন্যান্য বিভিন্ন ধরনের লোড আছে। যখন আমরা ট্রাস ডিজাইন করব, ডিজাইন করার সময় কিন্তু এখানে উইন্ড লোডটাই সবচাইতে মেজর পার্ট। হ্যাঁ। ট্রাস অ্যানালাইসিস করার সময় বা ট্রাস ডিজাইন করার সময় অ্যানালাইসিস যেটা করতে হয় ডিজাইনের সময়, উইন্ড লোডটাই সব থেকে বেশি এফেক্ট করে। এরপরে তো আরো সিসমিক লোড আছে। ট্রাসের উপরে মূলত সনো লোডটা অত ইফেক্ট হয় না, কারণ ট্রাস যেহেতু স্লোপ থাকে, সনোটা মানে বরফটা চলে যায়। এই জন্য উইন্ড লোডটা হলো ট্রাসের সব থেকে বড় এফেক্টেড। যাই হোক, আমরা ওই পার্ট পরে যাই। আমরা এখানে অ্যানালাইসিস করবো যে বিভিন্ন মেম্বারের ফোর্স কত হচ্ছে সেইটা। ঠিক আছে। এই হলো অ্যানালাইসিস। তো আমি এখানে সবই করছি, টোটাল আমি করে রাখছি। এর মধ্যে হয়তো ভুল টুল আছে কিনা আমি জানি না, হয়তো ভুল নাই ক্যালকুলেশনে। তো আমরা যখন অ্যানালাইসিস করালে দুইটা মেথডে করা যায় ট্রাস অ্যানালাইসিস। একটা হলো জয়েন্ট মেথড, দুইটা না সরি, তিনটা মেথড। আর একটা আছে সেকশন মেথড। এই দুইটা মেথডেই মূলত আমরা অ্যানালাইসিস করি। একটা হলো জয়েন্ট মেথড আর একটা সেকশন মেথড। যদি আমার সমস্ত মেম্বারের ফোর্স বের করতে হয় তাহলে তো আমার সেকশন মেথড না যায়, জয়েন্ট মেথডে যাওয়াই ভালো। ঠিক আছে। আর যদি আমি দেখাচ্ছি এখানে শুধু বললাম যে U2L3 এই মেম্বারটার ফোর্স বের করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সেকশন মেথডে যাওয়াটা বেটার। তাহলে সেকশন মেথডে গেলে আমরা যে কোনো এক পাশের ফোর্স গুলা থেকে মোমেন্ট নিয়ে দেবো, শেষ। এটা মনে হয় আপনারা ডিপ্লোমাতেও শিখছেন, ঠিক না? যদিও অনেক অনেক আগের ঘটনা, হ্যাঁ, করা ছিল। মানে কম বেশি শিখছেন। তো এখন আমাদের এখানে প্রধান কাজ হচ্ছে আমরা দুইটা সাপোর্টের রিয়াকশন ফোর্স বের করা। তো রিয়াকশন ফোর্স বের করা, আহ, যেহেতু সেকেন্ড থার্ড থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার হয় নাই, স্ট্রাকচারাল অ্যানালাইসিস ওয়ানেই আর কি রিয়াকশন ফোর্স গুলো সব আছে। এবং স্ট্রাকচারাল মেকানিক্স এই পার্টে কিন্তু বিমের রিয়াকশন ফোর্স বের করা শেখানো হয় মেকানিক্সে। তো রিয়াকশন ফোর্স বের করা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই পারেন। এরপরও আমার এই যে এখানে টোটালি করে দেয়া আছে। এখন দেখেন, আমি ফার্স্টে দিচ্ছি মোমেন্ট এল নট, মানে এল শূন্য। এইটা নিচে একটা এল এবং উপরে ইউ দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে L0 থেকে L6 পর্যন্ত, U1 থেকে U5 পর্যন্ত। হুম। তাহলে আমাদের এল নটে আমরা মোমেন্ট নিচ্ছি। তাহলে এখানে তো মোমেন্ট জিরো, L6-এও মোমেন্ট জিরো হবে। ঠিক আছে। তাহলে এখন আমি যদি মোমেন্ট নেই, প্রথমে 9 টন ডাউনওয়ার্ড লোড। ঠিক আছে। তাহলে -9 × ডিস্টেন্স কত, 50। ঠিক আছে। এরপরে যাব 46 টন, -46 × ডিস্টেন্স 75, -50 × ডিস্টেন্স 100, -50 × ডিস্টেন্স 125। এরপরে এই রিয়াকশনটা কি আপওয়ার্ড না? এই রিয়াকশন যেটা RL6, তাহলে এটা কি হবে প্লাস, যেহেতু আপওয়ার্ড লোড। তাহলে প্লাস RL6 × 150 = 0। তাহলে এখান থেকে আমরা RL6 এর মান কত পাইলাম, 101 টন। এই ক্যালকুলেশনটুক এটুক তো সোজাসুজি ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ করা। তাহলে 101 টন পাইলাম। এই যে RL6 আর কি। তাহলে এল নটে কত হবে, টোটালটার থেকে 101 বাদ দিলেই হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে 50 50 100, 9 6 155 থেকে 101 বাদ যদি দিই তাহলে 54 টন। ঠিক আছে, সরাসরি আমি বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিলে হবে, অথবা এই যে সরাসরি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো, মানে এটা সরাসরি বাদ দেওয়া, সবগুলা যোগ করে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 54 টন। ঠিক আছে, তাহলে আমার রিয়াকশন ফোর্স বের করাতে কোনো সমস্যা নাই, ধরে নিলাম। ঠিক আছে, স্যার রিয়াকশন, জি নাইন স্যার। ইন্টু 9 ইন্টু এই 50টা, এই 50টা এই যে কোথা থেকে ডিস্টেন্স, আসলো স্যার? এই যে এল নট থেকে ডিস্টেন্স, এটা 25 25 25 25 25 25, প্রত্যেকটাই প্রত্যেকটাই তো 25 করে। 25, তাহলে 50 হ্যাঁ, আসলো কেমনে? তাহলে এই একটা 25, একটা ওয়ান 25, ফাইভ স্যার জিরো শুড বি 50, ওয়ান ওয়ান ফাইভ 50 এখন জিরো। তো 50 হয়। আমি ও, নয়ের ঘরে সেই জন্য 50 তাহলে। হ্যাঁ, এখানে দুইটা দুইটা আহ, প্যানেল পার হয়েছে 25, আরেকটা প্যানেল হ্যাঁ, যখন যাচ্ছে তখন আসলো 50-এর পরে 75, 75। 100, 125, জি 125। স্যার। ঠিক আছে, আচ্ছা এখন যখন আমি রিয়াকশন ফোর্স পেয়ে গেলাম, এখন আমরা জয়েন্ট মেথডে যে কোনো একটা সাপোর্ট থেকে আমরা ঢুকে প্রত্যেকটা মেম্বারের ফোর্স বাই দা বাই বের করতে হবে, এবং এটা বের করার জন্য মেকানিক্স বাধ্যতামূলক, মেকানিক্স না জানলে কিন্তু এটা আর বের করা যাবে না। ঠিক আছে, তো আমি এখানে আগাচ্ছি জয়েন্ট, ফার্স্ট ক্যালকুলেশন জয়েন্ট মেথড, জয়েন্ট মেথডে করবো জয়েন্ট এল নট। তাহলে এল নট নিলে কি যে 54 একটা আপওয়ার্ড লোড, ডান পাশে একটা ফোর্স এবং ইনক্লাইন্ড একটা আসতে দেরি ফোর্স। হবে। ঠিক আছে, তো এই এন্ডে যে এন্ডে লেফট সাইডে এন্ডে, আমি এই যে প্রথম এল পয়েন্টে। নট, এল নট যখন নিব, তাহলে এল নট মানে আমাকে এই অংশটুকু কেটে নিতে হবে, এই অংশটুকু কেটে নিতে হবে। হ্যাঁ, জি স্যার, তিনটা এই ফোর্স অংশটুকু আছে। কাটলাম, তাহলে এই অংশটুকু যদি আমি কাটি তাহলে এর চেহারাটা এই যেমনই দেখা যায়, এই একটা, এই একটা, এই একটা। হ্যাঁ, আমরা যেহেতু এই দুইটা জানি না, একে আমরা অবশ্যই টেনশন ধরবো, যাকে জানবো না তাকে আমরা টেনশন ধরবো। ইমরান হোসেন এখন আসছে, তার মানে আজকে 100% প্রেজেন্ট। হুম। আচ্ছা, তাহলে আমরা এই দুইটাকে পজিটিভ ধরবো। এখন বিষয় হলো আমরা এখানে এই জায়গায় কিন্তু অ্যাঙ্গেল দেওয়া নাই। হ্যাঁ, যদি অ্যাঙ্গেল দেওয়া থাকতো তাহলে আমরা সরাসরি কোণটা লিখতাম, তো এখানে যেহেতু অ্যাঙ্গেল দেওয়া নাই, আমাদের একটা স্লোপ আছে, হাইট 30 ফিট আর এটা কি 25 ফিট। ঠিক আছে না, তাহলে এইখানে যদি আমরা ছোট্ট ক্লাস করে ক্লাস একটা ডিজাইন। স্লোপটা কাউন্ট করি, তাহলে এটা হলো 25, এটা 30, তাহলে 25-কে যদি আমরা 5 লিখি, 30-কে আমরা 6 লিখতে পারি। ঠিক আছে না, এই যে সেই স্লোপ, 5:6 স্লোপ। বোঝা গেছে, স্লোপটা বোঝা গেছে, 5 6, এই স্লোপটা তো দিছি, এই স্লোপটা ক্লিয়ার। না, 5 5 25, এটা 5 5 6। 25 আর 5 6 30, এটা হলো 25 এবং 30, আচ্ছা আমরা 30। 5 দিয়ে ভাগ করে হুম। দিলাম, 25-টা 5 করে ভাগ জি করে জি 5, জি। 30-টা 5 দিয়ে ভাগ করলে 6, তাহলে 5:6 স্লোপ হইলো। হুম, তাহলে স্লোপ যদি হয় তাহলে এটার এই যে অতিভুজের মান কত হয়, √5 এর স্কয়ার যোগ 6 এর স্কয়ার, আমি এখানে আর কি করেই রাখছি, হ্যাঁ। এটা হয় 61, সেই মানটাও এখানে বসাই দিছি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এটা হচ্ছে খুব অল্প সময়ে সামারাইজ আকারে যাব। হুম, তাহলে এই যে 61টা যখন পেয়ে গেলাম, এখন আমরা এই জায়গার কি করব, আমাদের এখানে কিন্তু আছে এই দুইটা, সামেশন অফ হরিজন্টাল ফোর্স জিরো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো, এই দুইটা জিনিস আমরা বের করব। এখন আমি আগে দেখবো যে এখানে আমরা ভার্টিক্যালি যদি করি তাহলে দেখেন এফ এল নট এল ওয়ান বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমার শুধু এই দুইটার মধ্যে দিয়ে আমরা ভার্টিক্যাল একটা মেম্বারের মান পেয়ে যাবো, সেজন্য আমরা আগে করব সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরোর ভার্টিক্যালে যে আপওয়ার্ড 54 আছে, পজিটিভ 54, এবং এই যে এফ এল নট ইউ ওয়ান, এটাও তো উপরের দিকে, তাহলে এটাও প্লাস হবে, এফ এল নট ইউ নট ইউ টু, এটা উপরের দিকে কত 6, প্রতিভুজ √61, তাহলে 6/61, এটা সমান 0। তাহলে এফ এল নট ইউ নট এর মান আমরা পেয়ে গেলাম -70.29 টন। তো মাইনাস হওয়া মানে এটা কি, কম্প্রেশন। তাহলে আমরা এরোটা দিছি বাইরের দিকে, এরোটা হবে নিচের দিকে। ঠিক আছে, এই চিহ্ন আমরা যখন টেনশন চিহ্ন যখন আমরা মান মাইনাস পাবো, তখন আমরা বলবো জয়েন্টের দিকে সেই লোডটা আসছে। ঠিক আছে, আমরা তো যেহেতু জয়েন্টের বাইরের দিকে দিচ্ছি, আমরা টেনশন ধরে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এই মানটা হবে নেগেটিভ মান। ঠিক আছে, এখন আমরা আসলাম হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স থেকে কিন্তু আমরা অলরেডি এফ এল নট ইউ নট এর মান পেয়ে গেছি, একটা মান পেয়ে গেছি। হুম, এখন আমরা হরিজন্টাল ফোর্সে যদি আসি, তাহলে হরিজন্টাল ফোর্সে কিন্তু এই 54 কোনো ফাংশনই নাই। তাহলে হরিজন্টাল ফোর্স এই যে এফ এল নট
L1, এটা তো প্লাস। এখন এই যে এটার মান কি? আমার এটার মান বাদ দিলাম, আমি যেভাবে করছি সেটা দেখাই। এটা যেহেতু টেনশন দিয়েছে তাহলে প্লাস কত হবে এই মানটা, তাহলে এই মান কত পেয়ে গেছি 70.29 মাইনাস 70.29 ইন্টু, এটা আমরা হরিজন্টাল নিচ্ছি, তাহলে 5/√/61, 5/√/61। ঠিক আছে, সেটা সমস্যা নাই, আসুক আমাদের লোক তো, ওদের একটু বাইরে গেছে, চলে আসতেছে। 0। তাহলে এখন আমরা F L0 L1 এর মান পেয়ে গেলাম 45 টন ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশন কিন্তু আমি বলতেছি না, শুধু আমি সামারাইজ আকারে আগাই যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা মেম্বারের ফোর্স অলরেডি পেয়ে গেছি, আমাকে এখানে টোটাল কয়টা মেম্বারের ফোর্স বের করতে হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 29টা মেম্বারের ফোর্স বের করতে হবে। এর মধ্যে আমরা দুইটা পেয়ে গেলাম অলরেডি। এখন চলে আসবো আমরা এর পরে দেখবো, এই দুইটা মান আমি পেয়ে গেছি, এখন ইউ জয়েন্টে যাব না L1 জয়েন্টে যাব? আমি যদি ইউ জয়েন্টে যাই তাহলে এখানে জানা মান কয়টা? একটা। অজানা মান কয়টা? তিনটা। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ইউ 1-এ যাব না, আমি আগে যাব L1-এ। কারণ হলো এখানে আমার একটা জানা মান, দুইটা অজানা মান। তা যেহেতু একটা জানা দুইটা অজানা, তাহলে আমি এই L1 জয়েন্টটা নিলে পারে আমি এখান থেকে আরো দুইটা মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার কিন্তু যখন জয়েন্ট মেথডে যাব তাহলে আমি কোন পথ দিয়ে আগালে সহজ হবে, আমার কিন্তু সেই পথ দিয়ে আগাইতে হবে, না হলে কিন্তু আমরা আটকে যাব। হুম, ঠিক আছে, কথা জি কি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করব যে আমরা এখানে কি কোনো মোমেন্টের ফাংশনে আসছে না, আসছে শুধু ফোর্স, হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, আমরা দুইটা ইকুয়েশন পাবো। প্রত্যেকটা জয়েন্টে আমরা ইকুয়েশন পাবো দুইটা। তাহলে আননোন যদি তিনটা থাকে তাহলে আমাদের না কারোর পক্ষে সেটা সলভ করা সম্ভব না। তাহলে আমরা এমন ভাবে আগাবো যেন দুইটা আননোন থাকবে, দুইটা ইকুয়েশন পাবো। হুম, আচ্ছা, তাহলে এখন আমি L0 যদি নিই তাহলে L0 এর সিচুয়েশনটা এমন। তো এটা হলো হুম 45 টন, যেহেতু টেনশন, তাহলে আমার কি বাইরের দিকে 45 টন। L0, L1 L2 টেনশন, L1 U1 এটাও টেনশন। এখন যদি আমরা লিখি সামেশন অফ হরিজন্টাল ফোর্স 0, তাহলে এটা কত? -45, মানে যেহেতু বাম দিকে যাচ্ছে। লিখবে না, লিখবে না। যে আমার এই জয়েন্ট L1, এই L1 এর রেসপেক্টে 45 টন তো বামের দিকে যাচ্ছে, তাহলে বামের দিকে যদি 45 টন যায় তাহলে -45 প্লাস F L1 L2 = 0, তাহলে F L1 L2 এর মানও 45 টনই পাইলাম এবং টেনশনই পাইলাম। এখন যদি ভার্টিক্যাল ফোর্স 0 করি তাহলে ভার্টিক্যালে ফোর্স আছে একটাই, আর কোনো ফোর্স আছে নাই, তাহলে এটার মান সরাসরি 0। ঠিক আছে, তাহলে L1 U1 এর মান সরাসরি 0। তাহলে এখানে আমরা আরো দুইটা মেম্বারের ফোর্স পেয়ে গেলাম, চারটা মেম্বারের ফোর্স বের এটা হয়ে গেল। জিরো কিভাবে হলো স্যার? এটা ভার্টিক্যাল ফোর্স এল 0, ওয়ান ভার্টিক্যালে আছে কয়টা ফোর্স? একটা ফোর্সই তো, ভার্টিক্যাল নাই। L1 U1, এখানে জি আর স্যার, তো কোনো নাই। ফোর্সই নাই, তাহলে ওখানে আর কোনো ফোর্স না, ওই মেম্বারটা শুধু এমনি বসে আছে। হুম, তার হ্যাঁ, মানে এই ট্রাসটাতে যদি এই মেম্বারটা L1 U1 যদি বাদ দিয়ে দেওয়া হয়, এই ট্রাসের কোনো কিছু আসে যায় না, কারণ এই মেম্বারটা ডেড অবস্থায় মানে আছে, এই তার কোনো জয়েন্টের ক্ষেত্রে, আমরা যদি এই ইউতে জয়েন্টে। গেলে তো লোড আসতে পারে না, এখানে যদি লোড আছে, লোড তো আছে, এটা তো লোড নেবেই, লোড যেখানে আছে সেখানে তো না। লোড নেবেই। তাহলে এইটার ক্ষেত্রে এটা যেখানে আমরা পাইলাম। ইউ ওয়ান ক্যালকুলেশনে যায়, তো তখন আবার লোড আসতেও পারে এই মেম্বার। না না, কখনোই আসবে না, এটা তো 0 মান পেয়ে গেছি, এটা আর কোনো লোড নেবেই না। হ্যাঁ, স্যার, ইউ ইউ জয়েন্টে গেলে তখনও নিবে না। না না, ইউ জয়েন্টে ঠিক গেলে আছে, তো ওটা যায় নাই। এটার তো মান পেয়ে গেলাম 0। হ্যাঁ, আমি তো জি। এর মান আচ্ছা, অলরেডি ওটা তার পেয়ে গেলাম ক্যালকুলেশনের 0। দরকারই নাই, না, জিরো ক্যালকুলেশন জিরো মান ওখানে গেলে পাবে। ওটা 0-ই থাকবে, ওখানে আর কোনো লোড যাওয়ার কোনো সুযোগ নাই। হুম, ঠিক আছে, তাহলে এখন আমি চলে আসলাম ইউ 1 জয়েন্টে। ইউ 1 জয়েন্টটা এই যে এইভাবে, এই ডটটা তো আমরা পেয়ে গেছি, ওই যে -70, যার জন্য আমরা এরোটা দিয়ে দিচ্ছি জয়েন্টের দিকে। ঠিক আছে, এখানে আমি কিন্তু এখানে মাইনাস সাইনটা দিই নাই, না দিয়ে সরাসরি জয়েন্টের দিকে অ্যারো দিয়ে দিছি। ঠিক আছে, এই মানটা আমরা জানি না, ইউ 1 ইউ 2 জানি না, ইউ 1 L2 ও জানি না, এই ফোর্সটা 0, এই জন্য কিন্তু এর আমি কোনো অ্যারোই দিই নাই। এই যে এটা আমরা অ্যারো 0 পাই গেলাম না, এই L1 U1, এই জন্য একে সরাসরি 0 লিখে রাখলাম।
তীরের প্রয়োজনই নাই। তাহলে এখন যদি আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। কারণ এখন কিন্তু আমরা হরিজন্টাল করবো না, কারণ হরিজন্টাল আছে, ভার্টিক্যালের এরও একটা উপাংশ আছে। সেজন্য আমরা আগে দেখবো যে কোনটা নিলে সরাসরি একটা মান পাবো, না হলে আবার ইকুয়েশন সৃষ্টি হয়ে যাবে। তাহলে এখানে আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স 0 যদি করি, তাহলে এই যে 70.29, এটা কি উপরের দিকে উঠছে, এই লোডের মানটা উপরের দিকে উঠে যাচ্ছে না, সেই জন্য এটা প্লাস। তাহলে প্লাস 70.29, যেহেতু এটা উপরের দিকে উঠছে, কত, 6/√61, 6/√61। আর এইটা হলো নিচের দিকে নামছে মাইনাস F(u1 L2), এর সঙ্গে কিন্তু 6/√61 সমান 0। তাহলে আমরা F(u1 L2) এর মান সরাসরি এটাই পেয়ে গেলাম, 70.29, এবং সেটা কি পাচ্ছি, টেনশন পাইলাম। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এরপর হরিজন্টাল ফোর্স যখন এফ 0 করবো, এফ আর এফ ইউ আর ওইটা কি ইনটু বোঝায় স্যার? U1 L2, হ্যাঁ, এটা তো আমার, এই যে এই মানটা, এই মানটার উপাংশ, একটা হরিজন্টাল উপাংশ, একটা ভার্টিক্যাল উপাংশ। তাহলে আমার মান আছে 70.29, তাহলে এটার হরিজন্টালে কতটুকু যাবে, ভার্টিক্যালে কতটুকু যাবে, এর হরিজন্টালে যাবে 70.29 ইন্টু ভার্টিক্যাল 6/√1। হ্যাঁ, আর যদি আমি হরিজন্টাল পার্টটা নিই, তাহলে 70.29 ইন্টু 5/√61, এই হলো ভ্যালু। ঠিক আছে, তাহলে এখন আমরা হরিজন্টাল ফোর্স, তাহলে হরিজন্টাল ফোর্স নিলে এটা ডান সাইডে যাবে, তাহলে এটা প্লাস মান, তাহলে প্লাস 70.29 ইন্টু 5/√61 প্লাস F(u1 U2) প্লাস, এই যে আবার এইটার আছে U1 L2, যে 70.29 আবার পাইছি, তাহলে এরও আবার হরিজন্টাল পার্ট 5/√61 সমান 0। তাহলে এখন আমরা U1 U2 মান পাইলাম -90 টন। এটা ক্যালকুলেশন যদি ভুল হয় সেটা আপনারা ঠিক করে নেবেন। হ্যাঁ, ক্যালকুলেশন আচ্ছা হয়তো ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা টোটালি 6টা মেম্বারের ফোর্স পেয়ে গেলাম, মানে এই ট্রাসের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত মেম্বারের ফোর্স পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা দেখবো কোন জয়েন্টে যাব, L2 তে যাব নাকি U2 তে যাব। দেখেন, U2 তে যদি যাই, এই তিনটা আননোন, তাহলে অবশ্যই ইউটিতে যাব না, যাব L2 তে। কারণ এখানে দুইটা জানা, এই দুইটা দুইটা আননোন দুইটা known। অজানা, তাহলে এই দুইটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই L2 তে যেতে হবে। তাহলে এখন এই পেজে এই যে L2, তা এখন মূলত এইভাবে আমরা আগায় যাব। হুম, তাহলে আমি এখন হচ্ছে ই করি, চাবি। অফ করে আবার ঢুকি, না হলে আবার 10 মিনিট বসে থাকা লাগবে। আমি 55-তে শুরু করছি আচ্ছা তো। আচ্ছা হুম, তাহলে আমি এখন স্টপ করে দিই, আচ্ছা আবার এখান থেকে। স্যার, জি জি, সেকেন্ড সেশনে আমি একটু লিভ দিতে চাই আর কি। সমস্যা নাই, আমি অ্যাটেন্ডেন্স তো সবাইকে দিয়ে দিছি, অসুবিধা নাই। হুম, ওকে স্যার। তাহলে এখনই আপনারা সবাই ঢোকেন, আশা করি আজকে আর ওয়েট করতে হবে না। হুম, জি স্যার। ঠিক আছে স্যার। ওকে স্যার, ঠিক ওকে আছে, থ্যাংক দেখি কি অবস্থাটা হয়। স্যার ডাইমেনশন গুলা খালি ইয়ে করেন, আর ওই ক্যালকুলেশন গুলা আমরা মনে হয় পারবো। হ্যাঁ, সবই পারবেন, আমি শুধু